আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে একটি বই, যে বইটি লিখেছেন একজন বড় ইমাম আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। জাদুল মাআদ থেকে এই বিষয়গুলি সংগৃহীত বা নেওয়া আর কি। এখানে আসবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের তরিকা পদ্ধতি, তার আচার আচরণ, তার লেবাস পোশাক ইত্যাদি সম্পর্কেও কিছু কথা। আজকে আমরা শুরু করছি প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক পবিত্রতা এবং পেশাব পায়খানা সম্পর্কীয় কিছু বিষয়। বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেশাব পায়খানাতে যাওয়ার ইচ্ছা করতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আর যখন বের হতেন তখন বলতেন গুফরানাক। এই হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদে, তিরমিজিতে এবং ইবনে মাজাতে। 2 নম্বরে বলা হয়েছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ পেশাব করতেন বসে, দাঁড়িয়ে নয়। তবে এর থেকে একথাও স্পষ্ট হয় যে কখনো কখনো প্রয়োজনে তিনি দাঁড়িয়েও পেশাব করেছেন। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানা থেকে ফারেগ হওয়ার পরে যখন শেষ করতেন তখন ইস্তেঞ্জা করতেন পানি দিয়ে, আর কখনো পানি এবং ঢালা দিয়ে, এবং কখনো কেবল ঢালা দিয়ে। পানি থাকলে পানি, কখনো পানি পেতেন না তো ঢালা, আবার কখনো পানি এবং ঢালা দুটোই তিনি ব্যবহার করেছেন। আর যখনই তিনি ইস্তেঞ্জা পেশাব পায়খানা পরিষ্কার করার কাজ করেছেন তখন সেই কাজে তিনি বাম হাত ব্যবহার করেছেন, ডান হাত নয়। 5 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানা থেকে ফারেগ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ফারেগ হয়ে হাতটাকে মাটিতে মেরেছেন। মাটিতে মেরে রগড়ে দিয়ে সেটাকে আবার তিনি কি করেছেন, ধুয়ে নিয়েছেন। 6 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সফরে থাকতেন, সফরে যখন থাকতেন তখন সাথী সঙ্গীরাও সাথে থাকতো, তাই তিনি অনেক দূরে চলে যেতেন যাতে করে সাথীরা কেউ দেখতে না পায়। সাথীদের চোখের আড়ালে তিনি গিয়ে তার প্রয়োজন পূরণ করতেন। কখনো কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রয়োজন পূরণ করার জন্য যেতেন তখন উঁচু কোনো ঢিপি আছে সেটাকে আড়াল হিসাবে ব্যবহার করতেন। কখনো খেজুরের গদা থাকলে সেটাকে আড়াল হিসাবে ব্যবহার করতেন। আবার কখনো এই সমস্ত গাছপালা যেগুলি হয় সেই গাছপালাকে তিনি আড়াল হিসাবে ব্যবহার করে তারপরে প্রস্রাব ও পায়খানা করেছেন। আর 8 নম্বরে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করার জন্য একটি নরম জায়গা বেছে নিয়েছেন। পেশাবটা যেন শুকিয়ে যায়, পেশাব যেন গড়িয়ে না যায়, এরকম নরম মাটি দেখে তিনি পেশাব করতেন। তার একটা আরও নিয়ম ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেশাব ও পায়খানার জন্য যেতেন তখন ততক্ষণ পর্যন্ত তিনি তার কাপড় তুলতেন না যতক্ষণ না তিনি বসার জায়গায় একেবারে নিকটবর্তী হয়ে যেতেন। আগে থেকেই তিনি কাপড় তুলে নিতেন না, বরং যখন তিনি একেবারে তার বসার জায়গায় নিকটবর্তী হয়ে যেতেন তখন তিনি তার কাপড়টা তুলতেন। তার আরও নিয়ম হলো 10 নম্বরে যে পেশাব পায়খানা করার সময় কেউ যদি তাকে সালাম দিয়েছে তিনি কিন্তু তখন সালামের উত্তর দেয়নি। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু পেশাব আর পায়খানা সম্পর্কীয় পথনির্দেশ এবং তার দিগদর্শন, তার নিয়ম এবং পদ্ধতি। এবার আমরা আসছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উযু সম্পর্কে। তিনি কিভাবে উযু করেছেন। বলা হয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগই প্রত্যেক নামাজের জন্য উযু করেছেন। আর কখনো কখনো একই উযু দিয়ে তিনি অনেকগুলি নামাজ পড়েছেন। আশা করি বুঝতে পারছেন, কখনো কখনো তিনি একই উযু দিয়ে অনেকগুলি নামাজ পড়েছেন, আবার কখনো কখনো তিনি প্রত্যেক নামাজের জন্য উযু করেছেন। উযু থাকা সত্ত্বেও আবারও তিনি উযু করেছেন প্রত্যেক নামাজের জন্য, আবার কখনো কখনো তিনি উযু করেননি। তবে এটার অর্থ এই নয় যে উযু ভেঙে গেছে তাও তিনি উযু করেছেন, উযু ভাঙার কোনো কারণ না হলে একই উযু দিয়ে একাধিক নামাজ পড়েছেন।
আবার কখনো কখনো তিনি প্রত্যেক উযুর জন্য আপনার প্রত্যেক নামাজের জন্য উযু করেছেন। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মুদ পানি দিয়ে উযু করতেন। 1 মুদ মানে হচ্ছে 450 মিলিগ্রাম, 450 মিলিগ্রাম পানি দিয়ে তিনি উযু করতেন। আবার কখনো কখনো 3 ভাগের 1 ভাগ পানি দিয়ে তিনি উযু করতেন, মানে খুবই অল্প পানি তিনি ব্যবহার করেছেন উযুর জন্য। ওয়াকানা মিন আইসারিন নাসে সাব্বান লিল মাই, বলা হয়েছে লে মাইল উযু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সবথেকে কম পানি ব্যবহার করেছেন উযুর ব্যাপারে। উযু করার কাজে তিনি মানুষের মধ্যে সবথেকে কম পানি ব্যবহার করেছেন এবং তিনি এ ব্যাপারে তার উম্মতকে সতর্ক করেছেন তারা যেন কেউ পানির ব্যাপারে অপচয় না করে। তিনি উযু যখন করতে শুরু করেছেন কখনো কখনো 1 বার করে করেছেন, কখনো কখনো 2 বার করে করেছেন, কখনো কখনো 3 বার করে করেছেন, কখনো কখনো কোনো কোনো অঙ্গ 3 বার ধুয়েছেন, আবার কোনো কোনো অঙ্গ 1 বার বা 2 বার ধুয়েছেন, কিন্তু 3-এর বেশি তিনি ব্যবহার করেননি। আশা করি বুঝতে পারলেন কথাটা, যে আমরা পানি নিই তো 1 বার ধুলাম, 2 বার ধুলাম, 1 বারেই যদি ধোয়া হয়ে যায় তাহলে এটাই যথেষ্ট। কিন্তু 2 বারও নিতে পারি, আবার 3 বারও নিতে পারি, কিন্তু 3-এর বেশি না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো 1 বারই মানে 1 বার পানি নিয়েছেন এমন করে যে 1 বারই তার যথেষ্ট হয়ে গেছে, আবার কখনো কখনো 2 বার করে ধুয়েছেন, আর কখনো কখনো 3 বার করে, কিন্তু 3-এর অধিক তিনি ধননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উযু করতেন তখন একই চুল্লু পানি নাকেও নিতেন, নিয়ে নাক ঝাড়তেন, আবার কখনো কখনো আলাদা করে নিতেন, মানে নাকের জন্য আলাদা নিতেন আর মুখের জন্য আলাদা করে নিতেন। আর তিনি যখনই কুলু করেছেন, যখনই উযু করেছেন, কুলি আর নাক অবশ্যই ঝেড়েছেন। আর তিনি যখন পানি নিয়েছেন কুলি করার ক্ষেত্রে তখন ডান হাত দিয়ে পানি নিয়েছেন, কিন্তু যখন তিনি নাক ঝেড়েছেন তখন কিন্তু তিনি বাম হাত ব্যবহার করেছেন। নাক ঝাড়ার ক্ষেত্রে তিনি বাম হাত ব্যবহার করেছেন, কিন্তু পানি যখন নিয়েছেন তখন কিন্তু তিনি ডান হাতে করে পানি নিয়েছেন। আর এমন কোনো উযু নেই, বলা হচ্ছে ওয়ালাম ইয়াতাওয়াদ্দা ইল্লা তামাদমাদা ওয়াস্তানশাক, কোনো এমন উযু নাই যে উযুতে তিনি কুলি করেননি বা নাক ঝাড়েননি। কুলি করতেন এবং নাক তিনি অবশ্যই ঝাড়তেন। উযুর শেষে যখন তিনি মাসাহ করতেন, বলা হয়েছে তিনি পুরো মাথার মাসা করতেন। এই নয় যে মাথার একটু অংশ ছুঁয়ে নিত আর মাসা হয়ে যেত, না, তিনি পুরো মাথা মাসা করতেন। মাথার অগ্রভাগ থেকে শুরু করে পিছন দিকে নিয়ে যেতেন, তারপরে আবার এইভাবে নিয়ে এসে আগে যেখান থেকে শুরু করেছিলেন সেইখানে নিয়ে এসে ছেড়ে দিতেন। এইভাবে তিনি উযু বা মাসাহ করেছেন। তিনি তার কপালে মাসা করেছেন, আর পাগড়ি থাকলে পাগড়ির ওপরে মাসা করেছেন। মানে মাসা শুরু হলো কিন্তু পাগড়ি বাঁধা আছে, তখন তিনি এইভাবে শুরু করতেন এবং পাগড়ির ওপর দিয়ে নিয়ে যেতেন। তো তিনি কপালে শুরু করে পাগড়ির ওপর দিয়ে নিয়ে যেতেন। আর তিনি তার কানের বাহির অংশ এবং ভিতর অংশরও কী করেছেন, মাসাহ করেছেন। আমরা জানি যে লাস্টে যখন আমরা কানের মাসা করব তখন এই শাহাদাত আঙুলকে ভিতরে ঢুকিয়ে দেবো আর বৃদ্ধ আঙুল দুটিকে বাইরে রেখে এইভাবে মুলে নিব, তাইলে কানের ভিতর এবং কানের বাহির দুটোই আমাদের কি করা হয়ে যাবে, মাসাহ করা হয়ে যাবে। তিনি তার পা ধুয়েছেন, যদি পায়ে মোজা পরে না থেকেছেন। তার পায়ে মোজা যদি না থেকেছে তাহলে তিনি পা কি করেছেন, পা দুটিকে তিনি ধুয়েছেন। ওয়াকানা উদুহু মুরাত্তাবান মুতাওয়ালিয়ান ওয়ালাম ইউখিল বিহি মাররাতান ওয়াহিদা। আর তিনি যখন উযু করতেন তখন তা তারতিবের সাথে হতো, ধারাবাহিকতা বজায় রাখতেন। এমন নয় যে একটা হাত ধুয়ে অনেকক্ষণ আবার বিরতি দিয়ে তারপর আর একটি হাত ধুচ্ছেন, না, তিনি ধারাবাহিকতা বজায় রাখতেন এবং তারতিব বজায় রাখতেন উযু এবং কি বলে আপনার উযু করার সময়।
এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উযু করতেন প্রথমে কি দিয়ে শুরু করতেন? বিসমিল্লাহ দিয়ে। তিনি উযু শুরু করতেন বিসমিল্লাহ বলে, এবং উযুর শেষে বলতেন বিসমিল্লাহ দিয়ে উযু শুরু করতেন, আর উযুর শেষে বলতেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এই হাদিস তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। আবার কখনো কখনো তিনি এই দোয়াটিও পড়েছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 14 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযুর শুরুতে কখনোই বলেননি নাওয়াইতু রাফাআল হাদাসি ওয়ালা ইস্তাবাহাতাস সালাহ। তিনি উযু করার শুরুতে, যেমন আমাদের প্রচলিত আছে উযুর নিয়ত, তো মোট কথা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই বলেননি নামাইতু রাফাআল হাদাস ওয়ালা ইস্তাবাহাতাল সালাহ, এরকম দোয়া না তিনি বলেছেন না তার সাহাবীদের কেউ বলেছেন। যে কাজ নবী করেননি, সাহাবীরা করেননি, সে কাজ অবশ্যই আমাদের করা জায়েজ নয়। যদি আমরা করি তাহলে একটা নতুন সংযোজন হবে, আর নতুন সংযোজন যখন হবে তখন সেটা বিদআত হয়ে যাবে। আর যখন তিনি ধুয়েছেন হাত তখন কোনোই অতিক্রম করেননি। হাত ধুয়েছেন যখন এর হাতে পানি নিয়েছেন তো এটা কুনুই, এই কুনুই তিনি অতিক্রম করেননি, কুনুই পর্যন্ত ধরেছেন। আর যখন পা ধুয়েছেন তখন ওই পায়ের গোড়ালি পর্যন্ত, যেটাকে আমরা গ্রন্থি বলি, টাকনি গোড়ার পর্যন্ত তিনি ধুয়েছেন। টাকনি গোড়ার অনেক উপর পর্যন্ত তিনি ধননি। আরও একটা অভ্যাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, সেটা হচ্ছে বলা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পরে কোনো কিছু দিয়ে সেগুলাকে মুছা, যেমন আমরা তাওলি ব্যবহার করি, টিস্যু ব্যবহার করি ইত্যাদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অভ্যাস ছিল না। তিনি ওইভাবেই রেখে দিত, অটোমেটিক সেটা শুকিয়ে যেত। তার মানে এই নয় যে আমরা তা ব্যবহার করতে পারবো না বা তা মুছতে পারবো না। মোট কথা, কেউ যদি মুছতে চায় সে মুছতে পারে, না মুছতে চাইলে মুছবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু উযু করার পরে টিস্যু, রুমাল বা কোনো কিছু দিয়ে সেগুলিকে মুছেননি। বলা হচ্ছে ওয়াকানা ইউখাল্লিলু বাইনাল আসাবি ওয়াকানা ইউখাল্লিলু লিহিয়াতাহু আহইয়ানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো তার দাড়ির খিলাল করতেন, মানে এইভাবে পানি নিয়ে, কিন্তু এটা সব সময় নয়, কখনো কখনো তিনি করতেন। তার মানে হলো কেউ যদি দাড়ি খিলাল করে এটা খিলাল করতে পারে, আর না করে তা করবে না। অনুরূপভাবে তিনি কখনো কখনো আঙুলগুলির খেলাল করেছেন পায়ের হাতের, কিন্তু এটার ওপরে তিনি ধারাবাহিকতা বজায় রাখেননি বা সব সময় এ কাজটি করেননি। আরো বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুন মিন হাদিহি আন ইউসাব্বা আলাইহিল মা কুল্লামা তাওয়াদ্দা ওয়ালাকিন তারাতান ইয়াসুব্বু আলা নাফসিহি ওয়া রুব্বামা আওয়ানাহু মান ইয়াসুব্বু আলাইহি আহইয়ানান লিহাজাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কেউ পানি ঢেলে দিক উযু করার জন্য, এরকম তা কখনোই তিনি করেননি যে তাকে পানি ঢেলে দেওয়া হতো, বরং তিনি নিজেই পানি নিজেই ঢেলে নিতেন। কখনো কখনো সাহাবীরা তার এই ঢালার কাজে বা পানি দেওয়ার কাজে সাহায্য করতেন মাত্র, কিন্তু এই নয় যে তাকে ঢেলে দেওয়া হতো আর তিনি শুধু এমনি করে করে উযু করতেন। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উযুর সংক্ষিপ্ত নিয়ম নীতি, যা আমরা জানতে পারলাম। এবারে আর একটা মশলা সম্পর্কে আমরা আসছি, সেটা হচ্ছে মোজার ওপরে মাসাহ করা। মোজার ওপরে মাসা করাও এটাও শরীয়তের একটি বিধি, সহিহ সূত্রে প্রমাণিত যে সফরে এবং বাড়িতে থাকা অবস্থায় কেউ যদি মোজা পরে থাকে তা সে মোজার ওপরে মাসা করে থাকবে, মাসা করতে পারবে, এবং তার জন্য সময় নির্ধারিত করা হয়েছে। বাড়িতে অবস্থানকারী যে তার জন্য একদিন এক
রাত, আর যে মুসাফির তার জন্য 3 দিন 3 রাত সে মোজার ওপরে মাসা করতে পারবে। মোজার কোথায় মাসা করবে? মোজার ওপরে মাসা করবে, নিচে নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজার ওপরে মাসা করেছেন, নিচে মাসা করেননি। এবং তিনি পাগড়ি যদি বেঁধে রেখেছিলেন মাথায়, তখন কপাল সহ পাগড়ির উপরে মাসা করেছেন, মানে পাগড়ি খোলার দরকার হয়নি, তিনি পাগড়ি খুলেননি। অতএব আমরা যদি কেউ পাগড়ি ব্যবহার করি তাহলে কিন্তু উযু করার সময় যখন মাসা করব তখন পাগড়ি খোলার কোনো দরকার নাই, বরং কপাল থেকে শুরু করে নিয়ে পাগড়ির ওপরে আমরা মাসা করে নিব। তারপরে বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা ধোয়ার ব্যাপারে কোনো কষ্ট করতেন না, বরং যে অবস্থায় থাকতো ওই অবস্থাতেই তিনি করতেন। মানে হলো এই যে যখন তিনি পা ধোয়ার যখন সময় আসতো, যদি পায়ে মোজা থাকতো তাহলে মোজা খুলতেন না, আর যদি মোজা না থাকতো তাহলে তিনি পা দুটিকে ধুয়ে নিতেন। মোজা থাকলে মোজা খুলতেন না, বরং তার উপর মাসা করে নিতেন। আর যদি মোজা না থাকতো, পা খোলা থাকতো, তাহলে তিনি কি করতেন? সেটাকে তিনি ধুয়ে নিতেন। এই হলো তায়াম্মুম, এই হলো আপনার মাসা সম্পর্কীয় বিষয়। এবারে আমরা আসছি আজকের শেষ বিষয়, সেটা হচ্ছে তায়াম্মুম। পানি না পেলে তায়াম্মুম করতে হয়, এটা আমরা জানি। বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাটি দিয়েই তায়াম্মুম করেছেন যে মাটিতে তিনি নামাজ পড়তেন। আমরা সবাই জানি আল্লাহ তাআলা আমাদের জন্য জমিনটাকে মসজিদ এবং পবিত্র অর্জন করার মাধ্যম বানিয়ে দিয়েছেন। আমরা ওই জমিনে মাটিতে নামাজও পড়তে পারবো, আবার ওই মাটি দিয়ে আমরা তায়াম্মুমও করতে পারবো যখন মাটি পাবো না। মাটিটা কেমন হবে? মাটি ঢালা জাতীয় হবে, কিংবা ধুলো মাটি, কিংবা বালি মাটি, যেরকম ধরনের মাটি আমরা পাই না কেন ওই মাটি দিয়ে আমরা কি করতে পারবো? তায়াম্মুম করতে পারবো। ওয়াকুল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তায়াম্মুমের ব্যাপারে বা মাটির ব্যাপারে, হাইসুমা আদরাকাত রাজুলাম মিন উম্মতি আসসালা ফাইনদাহু মসজিদুহু ওয়া তাহুরুহু। মুসনাদ আহমদের হাদিস। তিনি বলেছেন যে আমার উম্মতের যখনই কাউকে নামাজ পেয়ে বসবে, মানে তার কাছে নামাজের সময় উপস্থিত হয়ে যাবে, তখন তার জন্য মসজিদও আছে তার কাছে, এবং তার কাছে পবিত্র অর্জন করার মাধ্যমও আছে। মানে এই মাটি, এই জমিন তোমাদের জন্য মসজিদ, আবার এই জমিনের মাটিও তোমাদের জন্য পবিত্র অর্জন করার মাধ্যম। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো লম্বা সফরে যেতেন তখন তিনি সাথে করে মাটি নিয়েও যাননি এবং অন্য কাউদেরকে এর নির্দেশও দেননি যে লম্বা কোনো সফরে গেলে মাটি সাথে করে নিয়ে যেতে হবে, এমন কথা তিনি বলেননি। অনুরূপভাবে এটাও প্রমাণিত নয় সহিহ সূত্রে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের জন্য কি করেছেন? তায়াম্মুম করেছেন না, বরং তায়াম্মুম হচ্ছে উযুর পরিবর্তে। অতএব একটি উযু দিয়ে যেমন একাধিক নামাজ পড়া যায়, তেমনি একবার তায়াম্মুম করে একাধিক নামাজ পড়া যায় যদি তায়াম্মুম ভেঙে না যায়। তায়াম্মুম কিসে ভাগে? যা দিয়ে উযু নষ্ট হয় সেই জিনিস দিয়েই তায়াম্মুম নষ্ট হয়ে যায়। তারপরে এবারে লাস্টে তিনি তায়াম্মুম করেছেন কি করে? তার তায়াম্মুমের নিয়ম ছিল, বলা হয়েছে যে তিনি হাতের তেলো দুটোকে জমিনে একবার মেরেছেন, তারপরে সেটাকে চেহারাতে বুলিয়ে নিয়েছেন। জমিনে একবার মারতে হবে, তারপরে হাতে এইভাবে বুলিয়ে নিতে হবে এবং চেহারাতে বুলিয়ে নেবেন, তায়াম্মুম আপনার হয়ে গেল। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।